আমি বলবো প্রোটিন কেস্ট নিয়ে কিছু কথা। প্রোটিন কেস্ট তা এটা মোদিকেয়ার ওয়েল প্রোটিন কেস্ট। তা প্রোটিন কেস্ট তো নিয়ে বলবো, তার আগে প্রোটিন কেন আমাদের শরীরের দরকার সেটা নিয়ে একটু কিছু কথা বলবো। প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে কি কি দেখা যায়? প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে সবার আগে দেখা যায় যে চুল পেকে যাওয়া, অল্প বয়সেই চুল পেকে যাওয়া, চুল পড়া, এবং প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য কি হয়, এক্সট্রা ফ্যাট মানে মোটা ভাব বেশি হওয়া, এবং এনার্জি লস লাগা, ডিপ্রেশন, অ্যাংজাইটি এই ধরনের ভীষণভাবে দেখা যায়, এবং মুড সুইং হওয়া, এবং এর সাথে সাথে ফ্যাটটা কিছুতেই রিডিউস হয় না প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য। তা আমি এই ওয়েল প্ল্যান্ট আমাদের এই মোদিকেয়ার প্রোটিন ক্রেস্ট নিয়ে কিছু কথা বলবো। মোদিকেয়ার প্রোটিন ক্রেস্ট নিয়ে এর মধ্যে কি কি আছে একটু জেনে নেব। যে এর মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিন এবং মিনারেলস, এবং 84% ডাইজেস্টিভ সিস্টেম থাকে, এবং 98% এর মধ্যে প্রোটিন থাকে, যেই কারণে কি হয় আমাদের শরীরের জন্য ভীষণভাবে এফেক্টিভ হয়। এবং PDCES দ্বারা এটা একদম টোটালি WHO দ্বারা প্রমাণিত। হ্যাঁ, যেই কারণে বাইরের প্রোটিন খেলে পরে কিন্তু সব কিছু এর মধ্যে পাওয়া যায় না, বাট এই প্রোটিন ক্রেস্টের মধ্যে কিন্তু আমরা এই সব রকম ভিটামিন এবং মিনারেলস এবং প্রোটিন আমরা পেতে পারি। হ্যাঁ, প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে কি কি প্রবলেম হয় সেটা আমরা বললাম যেমন, তেমনি প্রোটিন খাওয়াটা ভীষণভাবে জরুরি। কারণ আমাদের এক্সেসিভ, আমরা অনেকে মনে করি চারপাশে যারা আমরা অনেকে মোটা, যারা অনেক বেশি, তারা ভাবি প্রোটিনটা খাওয়া আমাদের উচিত নয়, কারণ আমরা মোটা আরও হয়ে যাব। এটা কিন্তু ভুল ধারণা, একেবারেই ভুল ধারণা। কারণ প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য কিন্তু মোটা হয়। তাই প্রোটিন অবশ্যই করে যাদের যেরকম ওয়েট, সেই ওয়েট অনুযায়ী ততটা প্রোটিন খেতে হবে, মাস্ট। সো ফ্রেন্ডস, আমি তো খাই, তোমরাও খাও এই প্রোটিন ক্রেস্ট। আমি খেয়ে খুব ভালো আছি, তোমরাও ভালো থাকো।